এখন আমরা দৌড়ে দুজনে যাচ্ছি ছাদে। অনেকদিন থেকেই ভাবছিলাম বিছানার চাদরগুলো কেচে দেবো, কিন্তু রোদের অভাবে কাচাই হচ্ছিল না। আজকে সকাল থেকে টানা রোদ দিয়েছে, তাই 4-4টে বিছানার চাদর একসঙ্গে কেচে দিয়েছিলাম। এদিকে আমার মেয়ে হেসে হেসে গলে পড়ছে। বিছানার চাদরগুলো মেলা ছিল, সেগুলোতেও খেলছিল। আমি টেনে তুলে নিয়েছি, তাই বলছে এটা আমার ঘর, তুমি কেন নিলে? আমার ঘরটা আমাকে দিয়ে যাও। এদিকে বিছানার চাদরগুলো গুছিয়ে রেখে আমার মেয়েকে একটু রেডি করে দেবো। আজকে তো কলেজ 2টোর দিকে বন্ধ হয়ে গেছে, আর আমার বর ঘরেও চলে এসেছে। যেদিন তাড়াতাড়ি আমার বরের কলেজ বন্ধ হয়ে যায়, সেদিন আমার মেয়েকে নিয়ে ঘুরতে যায়। তাই ড্রেসটা পাল্টে দিয়ে চুলগুলো বেঁধে দিলাম। তারপরে কাজলের একটা কালো টিপ দিলাম। আর এই টিপ পরতে আমার মেয়ের ঘোর আপত্তি। এখন আমাকে বলে, মা আমি আর কালো টিপ পরবো না, এখন পিঙ্ক কালারের টিপ পরবো। এদিকে আমার বর নিয়ে এলো ঘুগনি, তাই ওকে ঘুগনি মুড়ি দিলাম। কলেজের ভেতর থেকে একটা ফুল নিয়ে এসে আমার মেয়ে হাঁটু গেড়ে বসে সেই ফুলটা আমাকে দিচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, হাঁটু গেড়ে ফুল দেওয়া তুমি কোথায় থেকে শিখলে? বলছে, মা বিয়ের সময় বর বউকে দেয় না, তাই আমি তোমাকে দিলাম। আর এটা আমি কার্টুনে দেখেছি। এত ভালোবেসে আমার মেয়ে আমার জন্য ফুলটা এনেছে, তাই আমি কানে দিয়ে দিলাম। এদিকে ওর দাদুর কাছ থেকে কত খাবার এনেছে। আসলে কলেজের একটা স্যারকেই ও দাদু বলে ডাকে। নিজের দাদু নয়, তবু আমার মেয়েকে খুব ভালোবাসে। দুদিন আগে ওর বাবা ওকে লজেন্স এনে দিয়েছিল। একটা চেয়ার নিয়ে এসে সেগুলোই ও চুপি চুপি পারছিল। ঘুগনিগুলো এখনো গরম আছে, তাই আমিও খেয়ে নিলাম। আজকে দুপুরবেলা ওর সব বইগুলো নিয়ে ও খেলেছিল, তাই ওগুলো লন্ডভন্ড হয়ে আছে। নতুন পুরনো সব বইগুলো এক জায়গায় হয়েছিল, তাই নতুন বইগুলো এক ব্যাগে আর পুরনো বইগুলো এক ব্যাগে রেখে দিলাম। এখন আমার মেয়ের সঙ্গে টিচার স্টুডেন্ট খেলতে হবে, মানে আমি টিচার আর ও স্টুডেন্ট। এভাবে পড়াশোনা করালে আমার মেয়ে খুব ভালো পড়তে চায়, আর হাসি মজা করতে করতে অল্প সময়ের মধ্যে অনেকটা পড়া পড়ে নেয়।